চিত্রনায়িকা পূর্ণিমা বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেত্রী। তিনি রূপে গুণে এতটাই মনোমুগ্ধকর যে বয়স প্রায় 40-এর কোঠায় আসার পরও এখনও লাখো তরুণের মাঝে ভালোবাসার ঝড় উঠিয়ে চলেছেন। তিক্ত হলেও সত্য যে একসময় এইসব যুবকদের বাপ চাচারাও একজন পূর্ণিমাতেই মুগ্ধ ছিলেন। সে সময়ে যুবকেরা আজকের যুবকদের বাপ চাচা, কিন্তু একজন পূর্ণিমা রয়ে গেছেন সেই 17 বছরের তরুণী। স্কুলের গণ্ডি পেরোবার আগেই নাম লিখিয়েছিলেন সিনেমা জগতে। উপহারও দিয়েছেন একের পর এক দুর্দান্ত সব সিনেমা। বর্তমানে যদিও তিনি আগের মতো কাজ করেন না, তারপরেও তিনি আলোচিত সব অভিনেত্রীদের মাঝে সবার উপরের দিকে থাকবেন তার চির যৌবনা সৌন্দর্যের কারণে। 1981 সালের 11 জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তীরা নামের একটি মেয়ে, যার পুরো নাম দেয়া হয় দিলারা হানিফ। সেদিনে সেই ছোট্ট মেয়েটি আজকের চিত্রনায়িকা পূর্ণিমা। ছোট্টবেলা থেকেই তিনি দেখতে ছিলেন বেশ রোমান্টিক। সেই সাথে তার নজরকাড়া সৌন্দর্য এবং অসাধারণ অভিনয়ের দক্ষতা খুব অল্প সময়ের মধ্যে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নিয়ে আসে একদম শিখরে। মাত্র 16 বছর বয়সেই ক্লাস 9-এ পড়া অবস্থায় তিনি বনে যান বাংলা চলচ্চিত্রের মূলধারার একজন অভিনেত্রী। তবে অভিনয়ের পাশাপাশি লেখাপড়াও চালাতে থাকেন তিনি। আর দিন যত যায় পূর্ণিমার দর্শকপ্রিয়তাও তেমন বাড়তে থাকে। পূর্ণিমা তার চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেছেন এ জীবন তোমার আমার চলচ্চিত্রটির মাধ্যমে। 1997 সালে সিনেমাটি মুক্তির সময় তিনি ক্লাস 9-এ ছিলেন। সেই সিনেমাটিতে তিনি নায়ক রিয়াজের বিপরীতে অসাধারণ অভিনয় করে সকলের নজর কাটতে সক্ষম হন। এরপর থেকে তার আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর মোটামুটি 5 বছর বিরতি দিলেও 2002 সালে এফআই মানিক পরিচালিত অপরাধ এবং নাট্যধর্মী লাল দরিয়ায় অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমাটির মাধ্যমেও তিনি সকলের মনের কোঠায় জায়গা করে নিতে সক্ষম হন। এরপর 2003 সালে মুক্তি পায় তার সবচাইতে সফল ছবি মতিউর রহমান প্রাণু পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে সফল ছবি একটি। এরপর 2004 সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র মেঘের পরে মেঘে অভিনয় করেছিলেন তিনি। তার আরও একটি বাণিজ্যিক ব্যবসা সফল ছবি এস.এ. হক অলিক পরিচালিত রোমান্টিক সিনেমা হৃদয়ের কথা 2006 সালে মুক্তি পায়। ও 2008 সালে তার আরেকটি সফল ছবি হলো আকাশ ছোঁয়া ভালোবাসা। এই ছবিটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। একই বছর তিনি মান্না প্রযোজিত পিতামাতার আমানত ছবিতে তিনি মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন। 2009 সালে ওয়াকিল আহমেদ পরিচালিত কে আমি, মন্তাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও স্বামী নাম্বার 1 এবং এফআই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার ছবিতে তিনি দুর্দান্ত অভিনয় করেছিলেন। এছাড়া ওই বছরেই তিনি শুভ বিবাহ চলচ্চিত্রে একজন অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। 2011 সালে চিত্রনায়ক আলমগীর প্রযোজিত মাটির ঠিকানা চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। 2010 সালে ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চিত্রনায়িকা পূর্ণিমা চলচ্চিত্রের পাশাপাশি অনেক টিভি নাটকেও কাজ করেছেন। তরুণী বয়সে নায়ক রিয়াজ এবং গুণী সব নির্মাতাদের সাথে প্রেমের গুঞ্জন থাকলেও তা দূর হয়ে যায় 2007 সালের 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ ফাহাদকে বিয়ে করার মাধ্যমে। 2014 সালের 13 এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। এ সময় তিনি বছর তিনেকের মতো মিডিয়ার বাইরে ছিলেন। 2012 সালে তার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায় ব্যাপারটি সম্পূর্ণ মিথ্যা ছিল। তিনি বৈবাহিক জীবনে বেশ ভালোই রয়েছেন। স্বামী সন্তান নিয়ে তিনি বেশ সুখেই রয়েছেন। তো প্রিয় দর্শক, এই জনপ্রিয় অভিনেত্রীকে আপনারাও যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।